কি যে আবার মাইন্ডসেটটা এমন থাকে যেমন আমার ক্ষেত্রে কি ছিল যে আমি কোশ্চেনের উপরে অলরেডি 4 মিনিট স্পেন্ড করছি আরেক মিনিট দিয়ে দেখি এখানে কিন্তু তাহলে আমার ওইটা হইলো না যেটা করতেছিলাম সাথে কি হলো আরেকটা নতুন আনসার করতে পারলাম কোশ্চেন দেওয়ার সাথে সাথে আমি দাগাই ফেলছি এই জায়গায় কিন্তু আমি একটা স্টেপ আগে গেলাম এই কাজটা আমি যে করছিলাম ডিউয়ে করছিলাম তাহলে আমার টাইমের জন্য আমি হেল্পফুল হইছে তাহলে আমরা 8-10টা আমি মার্ক করে রাখলাম যে এগুলো দাগাবো আর বলতে আর কি চোখ দিয়ে কি কোনটা কি হইতে পারে কারণ কলম ধরতে দিবা না তোমার কিন্তু আর মাত্র 15 মিনিট টাইম আছে তো 15 মিনিটের মধ্যে আমার ম্যাথ বাকি আমার ইংলিশ বাকি ম্যাথ আমি করছি Hello everyone, this is Saqib and welcome to another video. তো আজকের ভিডিওটা মেইনলি ঢাবি নিয়ে and that's why আজকে আমাদের সাথে আছে রিয়াজুস সালেহিন আমার ফ্রেন্ড আমার রুমমেট আমার ডিপার্টমেন্ট মেট ও আমাদের সময় ঢাবিতে 77th হয়েছিল 2 digit rank holder. Thank you for your introduction. তো আজকে পুরো সেশনটা আমরা দুইজন মিলাই নিব সো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন প্যাটার্ন তো ঢাবির কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ এর কথা যদি বলি এমসিকিউ মোটামুটি ইজি আসে এমসিকিউ মোটামুটি ইজি আসে তবে রিটার্ন যে খুব একটা হার্ড আসে তেমন না মানে খুব কনসেপচুয়াল কোশ্চেন করে তো আমরা যদি বেসিক ঠিকমতো ক্লিয়ার রাখতে পারি তাহলে আমাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না তো এমসিকিউ মনে করো জিনিসটা এমন থাকে যে 60টা কোশ্চেন আসছে 60টার মধ্যে তুমি বই পড়া থাকলে 55টা ইজিলি পারবা এরকম রিটার্নে আমাদের সময় যেমন করছিল যে ম্যাথটা একটু হার্ড দিছিল ফিজিক্স একটা প্রবলেম মানে তুলনামূলক কিন্তু দুইটা খুবই হার্ড এরকম না মানে তুলনামূলক আমরা যদি বলি ম্যাথটা একটু বেশি তুলনামূলক ফিজিক্সের চাইতে বেশি আসে তবে বইয়ের সাথে কিন্তু বইয়ের বাইরে থেকে কিছু আসে না মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড যেটা ধরি আমরা সেটা থেকে একটু হার্ড আসছিল সো তোমাদের বারো এটা হইতে পারে সো ঘাবড়ানোর কিছু নাই তোমার যেটা মেইনলি ভার্সিটি প্রিপারেশন সেটাই নিয়ে যাবা এই ধরনের কোশ্চেন আসলো কয়টা 16টার মধ্যে দেখা গেছে যে ম্যাথ দুইটা আসছে বা ফিজিক্স একটা আসে আর সবগুলো দাগানো তো আমরা সবগুলো দাগাবো না কারণ আমাদের সব পড়া দরকার আছে যেগুলো আমরা পারবো যেগুলো কারেক্ট করে আসতে পারি মানে আমাদের একুরেসিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অ্যাকুরেসিটা অনেক ইম্পর্টেন্ট সো এগুলো নিয়ে খুব বেশি ভাবার দরকার নাই কঠিন আসলে কেউই পারবে না ওকে এটা হচ্ছে কথা ওকে তো প্রিপারেশনের কথা যদি বলি অনেকে আমার জিজ্ঞেস করতেছে ভাই 15 তারিখে ঢাবি রিটেন তারপরে 13 তারিখে বুয়েট রিটেন তো এই দুইটা প্রিপারেশন কেমনে ব্যালেন্স করবো বা কোনটার উপরে বেশি জোর দেবো তো ফার্স্ট অফ অল আমি বলবো যে তুমি যদি বুয়েটের জন্য কনফিডেন্ট হও মানে তোমার লাইক প্রিভিয়াস এক্সামগুলো থেকে বোঝার কথা যে তুমি আসলে কতটা কম্পিটেন্ট যদি এরকম হয় বুয়েটের জন্য ইনাফ কনফিডেন্ট হও তাহলে ভাই বুয়েটের উপরে মেইনলি ফোকাস করো ঢাবি প্রিপারেশন খুব বেশি না হলেও তোমার হয়ে যাবে সত্যি কথা এই ক্ষেত্রে তারা কি করতে পারে মানে বায়োলজি যেগুলো তারা পড়ছিল আগে তো একবার পড়ছিল সবাই কারণ এসএসসির জন্য পড়বে ওইখানে যে দাগানো লাইনগুলো ছিল সেগুলো যদি একটু দেখে যেতে পারে তাহলে তাদের কনফিডেন্সটা গ্রো করবে কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কিন্তু যদি রিটেন বলি এমসিকিউ বলি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে দুইটার প্রিপারেশন অনেকটা কভার হয়ে যায় সত্যি কথা বলতে তো বায়োলজি যদি দাগাইতে চাও তাহলে বায়োলজি তোমার এইচএসসির যে বই পড়া আছে সেখান থেকে জাস্ট রিভিশন দিয়ে গেলা একটু টাইম বের করে এটাই ইনাফ হওয়া উচিত কেমিস্ট্রিতে যদিও মানে ফিজিক্স ম্যাথে তো একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই হয় ভার্সিটি স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড রিটেন কেমিস্ট্রিতে মাঝে মধ্যে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক টাইপ কোয়েশ্চেন আসতে পারে কেমিস্ট্রি এর জন্য যদি আমরা কি করছি এসএসসির জন্য কি বেসিক সব পড়ছিলাম ওই বেসিকগুলো যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে ডিইউ এর জন্য তোমার খুবই হেল্পফুল হবে কারণ বেসিক থেকে কেমিস্ট্রি বেশিরভাগ কোশ্চেন বেসিক থেকে আসে এটা তুমি ইঞ্জিনিয়ারিং বলো বা মেডিকেল বলো বা ভার্সিটি বলো যে কোনো জায়গায় তোমার বেসিক ক্লিয়ার থাকলে কেমিস্ট্রি পারা একদম সহজ হবে তোমার জন্য হ্যাঁ কেমিস্ট্রি তো ওই জ্ঞানমূলক অনুধাবনমূলক একটু টাইম পাইলে দেখে যাও বাট মানে যদি বুয়েটের জন্য কনফিডেন্ট হও তাহলে মেইনলি বুয়েটের উপরে ফোকাস করো এখন যদি তোমার মনে হয় যে ভার্সিটিতে মেইনলি ফোকাস করবো তাইলে ভাই ফার্স্ট অফ অল কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করো ওকে যদি এমসিকিউর প্রিপারেশন কথা বলি তাহলে আগে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে হবে কি ডিরেক্ট কমন তো পাবাই এটা প্রত্যেক বছরই আসে এটার সাথে সাথে কোয়েশ্চেন কেমন হয় এই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা অ্যান্ড আমি এই জায়গায় সার্চ করবো যে যেহেতু টাইম খুব বেশি নয় মাত্র 2 সপ্তাহ টাইম আছে কোয়েশ্চেন ব্যাংক করতে করতে তোমার যে প্রবলেমগুলো হবে এগুলো সাথে সাথে দেখে ফেলবে ওকে কারণ তুমি পুরোটা হয়তো বা রিভিশনের টাইম পাবো না আর আমি এই একটা কথা বলতে পারি যে কোশ্চেন ব্যাংক করার সময় তুমি যে বায়োলজিটা করো এখন ওই বায়োলজিটা যেই টপিক থেকে আসছে পারবা যাবা যেন ওই টপিকটা আবার একটু ক্লিয়ার করে দেখে নেওয়ার জন্য কারণ এর আশেপাশে দেখবো ওইখান থেকেই ওই রিপিটেটিভ কোশ্চেন মানে ওই সিমিলার টাইপের কোশ্চেন 1-2টা চলে আসতে পারে পরের ইয়ারে হ্যাঁ আর ইংলিশের জন্য জিজ্ঞেস করতেছে অনেকে ইংলিশ দেখাবো তোমাদের মধ্যে ইংলিশ আসলে এতদিন যদি প্রিপারেশন না নিয়ে থাকো এখন প্রিপারেশন খুব বেশি একটা নেওয়া মানে নিয়ে খুব বেশি একটা ডিফারেন্স হবে না রিটার্নের জন্য সাজেস্ট করতে পারি মেইন যে টেক্সট বইটা ছিল ওকে টেক্সট বইয়ের যে পোয়েমগুলো সেগুলো সামারি তারপর ছোটোখাটো প্যারাগ্রাফ এই জিনিসপাতি আসে তো পোয়েমগুলোর তুমি থিম দেখে গেলা বা কোনো একটা টেক্সট বইয়ের গল্পের হচ্ছে সামারি দেখে গেলা এই জিনিসগুলো দেখতে পারো এই শর্ট টাইমে এখন হ্যান্ড ক্যালকুলেশনে অনেকে আমার জিজ্ঞেস করতেছে ভাই হ্যান্ড ক্যালকুলেশন যে খুব একটা টাফ আসে তেমন না কিন্তু
আমরা হ্যান্ড ক্যালকুলেশন কি যদি ইঞ্জিনিয়ারিং জন্য আমরা প্রিপারেশন নিয়ে থাকি তাহলে ওই ক্যালকুলেশনগুলো আমরা ইজিলি পারার কথা। কারণ কি, কারণ আমাদের দেখো 10 টু দি পাওয়ার মানে পাওয়ারগুলো অনেক মিল থাকে। আবার এই ক্ষেত্রে যে সব তোমার ক্যালকুলেশন করে দেখাইতে হয় এরকম না, অনেক জায়গায় দেখবা কিন্তু গুণ করা আছে এরকমই আনসার এমসিকিউ দেওয়া থাকে যেন আমরা সহজেই আনসার করতে পারি। তো হ্যান্ড ক্যালকুলেশনে এত বেশি প্যারাকে লাভ নাই। দেখবা যে ম্যাথে হ্যান্ড ক্যালকুলেশন আসলে কি হয় যে উপরে নিচে কাটাকাটি 20/5, এখন এই ভাবটা যদি তুমি করতে না পারো তাইলে তো ভার্সিটিতে এক্সাম দেওয়ার কথা না। এই ধরনের হ্যান্ড ক্যালকুলেশন আসবে, খুব বেশি টাফ কিছু আসবে না, রুটের কিছু জিনিসপাতি আসবে যেগুলো পারার কথা। এখন মেইন পার্টটাতে চাই ভিডিওর, যেটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। তো এটা তো একটা 1.5 ঘন্টার একটা এক্সাম, তোমার 60টা এমসিকিউ আছে, তারপর 40 মার্কের এমসিকিউর জন্য 45 মিনিট, আবার রিটার্নের জন্য 45 মিনিট। তো তোর কি মনে হয় মানে এমসিকিউ কিভাবে স্টার্ট করা উচিত? এমসিকিউ স্টার্টটা আসলে আমরা প্রথমে এমসিকিউ আমাদের কোশ্চেন কি করে, কোশ্চেন আমাদের 5 মিনিট আগে দেওয়া দেয় কোশ্চেনটা, তখন আমাদের দেখে নিতে হবে সর্বপ্রথমে যে কোশ্চেনটা ঠিক আছে কিনা। কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে দেখবো অনেক জায়গায় আমরা কি করবে, কোশ্চেন যদি তোমার ধরো কোনো একটা জায়গায় প্রিন্ট হইলো না কিন্তু তোমার কিন্তু পরে চেঞ্জ করে দেবে না, আমার হলেই হয়েছিল এটা। মানে এই জন্য আমাদের কিন্তু 5 মিনিট আগে কোশ্চেনটা এই জিনিসগুলো দেখার জন্য যে কোশ্চেনে কোনো প্রবলেম আছে কিনা, এবং এটা দেখার পর 5 মিনিট সময় দিল, তোমার দেখতে তো খুব একটা সময় লাগবে না, 10-20 সেকেন্ড লাগবে। হ্যাঁ, দেখে ফেললাম। দেখার পরে তুমি প্রথমে যদি বায়োলজি দেখবা, বায়োলজির ভিতরে দেখবো অনেক কোশ্চেন জ্ঞানমূলক থাকে, বেশ 15টা জ্ঞানমূলক থাকে, বায়োলজি আর কিছু। এখন তুমি ওইখান থেকে 5 মিনিট তুমি সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করবা যেন ওই 5 মিনিটে আমি বায়োলজির কি 8-10টা কোশ্চেন যদি দেখে রাখতে পারি, মানে কোনটা কোন কোশ্চেন হবে, আমাদের বায়োলজি দেখলে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে কোনটা সঠিক উত্তর, মানে ওইগুলো আমরা সাথে দেখে রাখবো যেন যখন আমরা দেখা শুরু করবো তখন আমরা সাথে সাথে দাগাই ফেলতে পারি, তাইলে আমাদের টাইমটা কিন্তু এখান থেকে। এই কাজটা আমি হচ্ছে জিএসটি তে করছিলাম, আমি তো ইংলিশ লাগাইছিলাম, তো ইংলিশ আমি 5 মিনিটের মধ্যে জিএসটি তে করছিলাম, ঢাবিতে খুব বেশি করতে পারি নাই। 5 মিনিটের মধ্যে দেখা গেছে যে আমার 7-8টা ইংলিশের কোয়েশ্চেন মাথায় আছে, আমি দাগায়ও নাই, মাথায় আছে যে বি সি এ এরকম কোয়েশ্চেন দেওয়ার সাথে সাথে আমি দাগাই ফেলছি। এই জায়গায় কিন্তু আমি একটা স্টেপ আগে গেলাম। এই কাজটা আমি যে করছিলাম ডিউয়ে করছিলাম, তাহলে আমার টাইমের জন্য হেল্পফুল হয়েছে। আর চেষ্টা করবা, এখন যদি অ্যাপ্রোচের কথা আসে যে ভাই কোন সাবজেক্টটা আগে করব, তো চেষ্টা করবা তোমার প্রিপারেশন যেমনই হোক কেমিস্ট্রি বায়োলজি দিয়ে স্টার্ট করা। কেন? কারণ এখানে একদম পুরা হচ্ছে তোমার জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আসে, দেখার সাথে সাথে তুমি অ্যান্সার পারবা। কারণ ম্যাথ বা ফিজিক্স দিয়ে স্টার্ট করলে অনেক সময় হয় কি যে লাস্টে এসে দেখছো 5 মিনিট, এদিকে 10টা কেমিস্ট্রি বাদ আছে, তুমি দাগাইতে পারো না 2-3টা একদম ইজি জিনিস। এই ক্ষেত্রে যদি দাঁড়ায় যে বললাম যে প্রথম 5 মিনিট এবং কোশ্চেনের প্রথম 15 মিনিট, এই 20 মিনিটের ভিতরে যদি তারা বায়োলজি আর কেমিস্ট্রি ঠিকমতো শেষ করে ফেলতে পারে তাহলে কিন্তু আমাদের ম্যাথ আর ফিজিক্সের জন্য 30 মিনিট থাকতেছে। আর ওইখান থেকে ফিজিক্সের সবগুলো কোশ্চেন কিন্তু আবার থাকে না, ম্যাথ থাকে না, এটা কিছু কিন্তু আবার জ্ঞানমূলক বা সূত্র রিলেটেড কিছু হিসাব করে, মানে এখান থেকে যদি 15 মিনিটের কাছে টাইম আমরা কিছু সেভ করতে পারি তাহলে ম্যাথের জন্য কিন্তু আমরা একটা 1 মিনিটের বেশি সময় পেয়েছি একটা কোশ্চেন করার জন্য। মানে ঢাবি রিটেনের সাথে বড় চ্যালেঞ্জটা কিন্তু আসে ম্যাথের ক্ষেত্রে, যে ম্যাথের ক্যালকুলেশন তো বড় বড় 1 মিনিটের মধ্যে কেমনে করব। এই জন্যই তোমার একটু স্ট্র্যাটেজি ফলো করা লাগবে। শুরুতে চেষ্টা করবো 15 মিনিটের মধ্যে কভার করে ফেলার কেমিস্ট্রি আর বায়োলজি, এরপরে ফিজিক্স স্টার্ট করতে পারো, তারপরে হচ্ছে ম্যাথের জন্য চেষ্টা করবো যতটুকু টাইম বেশি রাখা যায়। এখন অনেক স্টুডেন্ট আছে, আমার নিজের স্টুডেন্ট সহই, ওদের কেমিস্ট্রি অনেক উইক পয়েন্ট। ওকে, তো ওই কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করলে দেখা গেছে যে আগের এক্সামগুলোতে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করে খারাপ হয়েছে। তো যদি কেমিস্ট্রি খুবই উইক হয় তোমার, ভার্সিটির কোয়েশ্চেন ইজি হয় পারার কথা, তাও যদি দেখো যে কেমিস্ট্রি কোয়েশ্চেন বাই চান্স হার্ড করে ফেলছে, ইন দ্যাট কেস তুমি স্টার্ট করতে পারো ফিজিক্স বা ম্যাথ দিয়ে, বাট এনশিওর করবা যেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য টাইম থাকে, লাস্টে এসে যেন একদম টাইম না চলে যায়। মানে তুমি কিভাবে নিবে তাহলে কারণ তোমার উপরে, তোমার এই জন্যই আগে থেকেই করে নিতে হবে যে আমি হ্যাঁ কি কোনটা দাগাইলে আমার কি হবে, মানে এর জন্য আমাদের আগে থেকে কিন্তু একটা প্রিপারেশন নেওয়া রাখা লাগে। হ্যাঁ, তো এখন এমসিকিউ তো এভাবে করলা। এখন রিটেনের কথায় যদি আসি, আমার ঢাবি রিটেন তুলনামূলকভাবে খুবই খারাপ হয়েছিল। রিটেনে আসলে 45 মিনিট মনে হয় যে অনেক টাইম, 16টা কোয়েশ্চেন 45 মিনিট, 3 মিনিট করে টাইম আছে, অনেক টাইম, বাট আসলে কিন্তু টাইম একদম আলোর বেগে চলে যায়। একটা না, কিন্তু রিটেন লেখার জন্য লেখার জন্য টাইম লাগে। তো আমি ফিজিক্সে যদি আমার কথা বলি, আমি শুরুতে কি করছিলাম, ফিজিক্স দিয়ে স্টার্ট করছিলাম। কারণ রিটেনের ক্ষেত্রে তুমি কোনটা দিয়ে স্টার্ট করবে সেটা তোমার উপরে, বাট আমি একটা জিনিস সাজেস্ট করবো যে যেই সাবজেক্ট দিয়ে স্টার্ট করো একটু কঠিন, যদি একটু অচেনা টাইপের হয় ভাই জাস্ট স্কিপ করে তুমি ইজিগুলোতে চলে যাও। আমি ফিজিক্সে একটা প্রবলেমের উপরে 6-7 মিনিট টাইম স্পেন্ড করছিলাম, যে ভেক্টর একটা প্রবলেম ছিল যে তল বরাবর, তো এটা একদম পারা প্রবলেম। আমি দেখতেছি এই প্রবলেম আমি করছি বাট আমার উত্তর মিলে না, আমার উত্তর কেমন একটা আসছিল, তো আমি 2-3 বার করছিলাম, তারপরে উত্তর মিলে না, এইদিকে দেখি 6-7 মিনিট শেষ। আমি লাস্টে এসে ম্যাথ আর ইংলিশের জন্য 15 মিনিট টাইম পাইছি, এদিকে ফিজিক্স আর কেমিস্ট্রি আমার 30 মিনিট খাই ফেলছে। এই জন্যই আমরা যখন দেখবো যে কোনো একটা অচেনা অঙ্ক ধরো তুমি পারবা,
একবার করলা, করার পরে তুমি আবার এটা চেক করে দেখবা না যেন আমার কোথায় ভুল গেল, কারণ এইটাই তোমার টাইম কিলিং এর জন্য খুবই বেশি ভালো কাজ হবে না। কারণ কি হলো তোমার ওইখানে টাইম কিন্তু এমনি কম থাকতেছে তোমার জন্য। এখন তুমি যদি আবার ওটার জন্য রিপিট যায় আবার কি করো, টাইম একটার জন্য মানে কি তুমি একটার জন্য দ্বিগুণ পরিমাণ টাইম লাগতেছো, সাথে আরেকটা কোশ্চেন আনসার করতে পারতেছো না, একসাথে আমাদের তিনটা দিতেছে। এক্স্যাক্টলি, মানে এই জায়গায় হয় কি যে আমার মাইন্ডসেটটা এমন থাকে, যেমন আমার ক্ষেত্রে কি ছিল যে আমি কোশ্চেনের উপরে অলরেডি 4 মিনিট স্পেন্ড করছি, আরেক মিনিট দিয়ে দেখি এখানে কিন্তু তাহলে আমার ওইটা হইলো না যেটা করতেছিলাম, সাথে কি হলো আরেকটা নতুন আনসার করতে পারলাম। তো এই ট্র্যাপে পড়া যাবে না। ওকে, তুমি চেষ্টা করবা মোটামুটি 12 মিনিট করে রাখার, 4টা আনসার 336 4 এবং 48 48 মিনিট, তো 12 মিনিট করে রাখার চেষ্টা করবা। অ্যান্ড যদি সাবজেক্ট ওয়াইজ আগাও তাহলে 12 মিনিটের মধ্যে যে কয়টা পারো করে মুভ অন, অথবা তুমি আগাইতে পারো যে ইজিগুলো আমি সব সাবজেক্টেরই ইজিগুলো আগে করে ফেলবো, ইজিগুলো করে তারপরে যেগুলো একটু টাফ সেগুলো পরে টাইম পাই দেখো, যেগুলো মনে হবে যে এটা আমি করছি, এটা আমার একদম কমন, ওইগুলো তুমি একটা তাড়াতাড়ি করার চেষ্টা করে ফেলবা। যেন অচেনাগুলোর জন্য শেষে, অচেনাগুলো সবসময় কি করতে হবে শেষে করতে হবে, যেন সেগুলো আমি টাইম দেয়া করতে পারি, যেন আমি বেসিকটা সব বুঝি যে কি বলছে কোশ্চেনে, কোশ্চেন প্যাটার্ন ধরে তারপরে যেন আমরা ওইখানে করার জন্য ট্রাই করতে পারি। এক্স্যাক্টলি। তো ওই তো আমার তো এই ফিজিক্সে এরকম হওয়ার পরে আমি মানে এক্সাম হল থেকে বের হয়ে বুঝছিলাম যে রেজাল্ট খারাপ হবে। কারণ কেমিস্ট্রিতে যেমন আমাদের কেমিস্ট্রিতে একটা জিনিস মেনটেন করার ট্রাই করবা যে কেমিস্ট্রিতে তো অনেক লেখা আসে, তো যতটা সংক্ষেপে লিখে ফেলা যায়। আমি কেমিস্ট্রিতে কিন্তু অনেক টাইম স্পেন্ড করছি, ফিজিক্সে তো করছি 6-7 মিনিট একটা প্রবলেমের পিছনে, কেমিস্ট্রিতেও আমি দেখা গেছে 15-16 মিনিট টাইম স্পেন্ড করে ফেলছি, একদম ডিটেলস লিখতে যায়। এত ডিটেলস লেখা দরকার আমার ছিল, আমার বায়োলজি দেখাইছিলাম তো, বায়োলজির ভিতরে কিন্তু লিখতে হয়, মানে পয়েন্ট আকারে কতগুলো বৈশিষ্ট্য এগুলো লিখতে হয়, এজন্য এগুলো কিন্তু টাইম কিলিং করে। এজন্য জাস্ট খালি যেটা চাইছে জাস্ট ওই জিনিস 3 পয়েন্ট আনসার থাকলে আমাদের ডিটেলসে লিখতে হবে এরকম না। আমি লাস্টের দিকে এসে ইংলিশ মনে হয় একটা করতে পারছিলাম, বাকি তারপরে আর টাইম ছিল না। তো এই ধরনের ট্র্যাপে পড়া যাবে না। এখন যদি এক্সাম হল ইসের কথা বলি, এক্সপিরিয়েন্সের কথা বলি, আর তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি তো মাইমেসিং থাকতাম, ওইখানে আমার সিট পড়ছিল কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা মাইমেসিং, ওইখানে আমার সিট পড়ছিল। এখন সকালে পরীক্ষা, এই জন্য তো আমি গেছি এখানে পরীক্ষা দেওয়ার জন্য বসছি, কিন্তু আমাদের ওইখানে তো আমি আগে যাই নাই, কারণ নতুন শহরের বাইরের দিকে তো মানে এখানে সচরাচর যাওয়া হয় না। ওইখানে গেছি, পরে পরীক্ষার জন্য তো আমাদের একটু আগে যেতে হয়, কারণ বলা যায় না তো জ্যাম ট্যাম থাকে, এই জন্য আগে যাই আমরা নিজের সিট মতো ওইখানে আমরা বসবো। বসার পরে কি আমাদের কোশ্চেন তো কিন্তু 5 মিনিট আগে দিয়ে এই 5 মিনিট আগে দিয়ে এই 5 মিনিট আমাদের কোশ্চেনটা দেখতে হয় যে কেমন কোশ্চেন বা কোশ্চেনের কোনো সমস্যা আছে কিনা এটি বলে, এর জন্য যাতে চেঞ্জ করে দিতে পারে আগে থেকে। পরে ওই 5 মিনিট আমি কি করছিলাম, মানে কোশ্চেন তো আমাদের বায়োলজি আগে ছিল, কারণ আমি তো আগে থেকে ভাবতাম যে বায়োলজি দেখাই দিব, আমি আগে থেকে ম্যাথস নিয়েছিলাম বায়োলজি দেখাবো। তার জন্য আগে আমি দেখলাম যে বায়োলজি কোশ্চেন দেখি অনেকগুলো, আমি এখান থেকে 8-10টা ইজিলি একদম যেগুলো লাইন দাগানো ছিল ওইখান থেকে ওইখান থেকে 8-10টা আমি মার্ক করে রাখলাম যে এগুলো দেখাবো। মার্ক বলতে আর কি চোখ দিয়ে আর কি কোনটা কি হইতে পারে, কারণ কলম ধরতে দিবে না তোমার, কিন্তু টাইম যখন শুরু হবে তখন আমার চেষ্টা করতে হবে ওইগুলা একবারে সিরিয়াল ভাবে দাগায় ফেলার জন্য। তারপরে আমরা কি করবো, মানে আমি আমারটা যদি বলি, তারপরে আমি রসায়ন দাগাইছিলাম, কারণ রসায়নটা আমার কাছে ইজি মনে ছিল, কারণ রসায়ন বইটা আমি খুব একটা উইক ছিলাম না, এই জন্য আমার র্যাম্প থেকে ওইগুলো ভালো হয়েছিল। এবং তারপরে আমি গেছি ফিজিক্স, এবং সবার লাস্টে গেছি ম্যাথ, কারণ ম্যাথটা কিন্তু একটু বড় হয় বেশি, ফিজিক্স থেকে কিছু সূত্র রিলেটেড আসে, এই জন্য একটু টাইম কম লাগে। এই জন্য আমি প্রথমে বায়োলজি দাগাইছিলাম, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স এবং তারপরে ম্যাথ। এটা আমি যদি বলি এমসিকিউ আমি এভাবে শেষ করছি। এবং মোটামুটি আমি আমারটা যদি বলি আমি 53-54টা মতো আমি দাঁড়িয়েছিলাম, এর ভিতরে 2টা আমার এমসিকিউ ভুল গেছিল, এই 2টা আমার বায়োলজিতে ভুল গেছিল, বাকিগুলো মোটামুটি এই জন্য বলছি একুরেসি খুবই ইম্পর্টেন্ট, কারণ একুরেসি তুমি রক্ষা করতে পারো তাহলে তুমি এমসিকিউ দিয়ে অনেক মার্ক তুলে ফেলতে পারো। পরে তোমার রিটার্ন হার্ড আসলেও তোমার কিন্তু ওইখানে তুমি যদি কিছু লিখে আসতে পারো তোমার পার্শিয়াল মার্ক কিন্তু দিবে, ওটা তোমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে আর বিষয়টা। রিটার্নের ক্ষেত্রে মানে তুই কয়টা কি অ্যানসার করছিলি? রিটার্নের ক্ষেত্রে যদি আমি বলি, আমি প্রথমে বায়োলজি শুরু করছি, কারণ আমি বায়োলজি যেহেতু মুখস্থ রূপটা আসতেছে, তার মানে বায়োলজি আমার দেখে প্রথম বায়োলজি আমি দাগাই ফেলছি, 4টায় দাগাইছি, লিখছি মানে 4টায়। কিন্তু এখানে আমার সমস্যা হয়েছিল, এখানে একটা আসছিল যে বৈজ্ঞানিক নাম আসছিল ইংলিশ, এখন তো আমি তো বৈজ্ঞানিক নাম আসছে তো বৈজ্ঞানিক জানি, কিন্তু আমি প্র্যাকটিস করে আসি না যে বানান কি হবে, এর জন্য আমি তো পরে কি হয়ে গেছে কি বানালে পরে আমি যা মনে হয় বানানটা মানে বানান না, আমি তো নাম জানি, এই জন্য ওইভাবে আমি লিখে আসছি, বাকি না ভরসা। তারপরে আমি কেমিস্ট্রি তো বেশি রিটার্নে কিন্তু বেশি খুব একটা বড় প্রশ্ন সেরকম না। কেমিস্ট্রি আমি তো বায়োলজি সবগুলো লিখছিলাম, কেমিস্ট্রি মনে হয় 3টার মতো করছিলাম, একটা
আর ম্যাথের বিটটা যদি আমি বলি, ম্যাথের একটা কোশ্চেন ছিল ডিফারেন্সিয়েশন, ওইটা কিন্তু আমার টাইম লাগছে, কিন্তু আবার ওটা হইছে, ওটা বড় কোশ্চেন দিছিল, এটা বড় কোশ্চেন দিছিল, কিন্তু ওটা হয়ে গেছে দেখে আমি যদি না হইতো তাহলে কিন্তু আমার আবার ওইটা টাইম যাইতো, এটা এক্সট্রা টাইম লাগছিল, ওইটা টাইম যাইতো, সাথে আবার অন্যটা করতে পারতাম। হ্যাঁ, এর জন্য আমার শেষ হয় এই যে ম্যাথের জন্য আর কি টাইমটা লিখতে পারি না, তবে চেষ্টা করছি যতটুকু পারা যায় ততটুকু দেওয়ার জন্য। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আমার ভেক্টরের যে ম্যাথটা ছিল ওটার ক্ষেত্রে এমন হয়েছিল। আমাদের সময় এই যে ম্যাথ আর ফিজিক্স এই দুইটা প্রবলেম দিয়ে মানে সবার একদম মাথা নাড়াই দিছিল যে ভাই এত কঠিন প্রবলেম, কঠিন না, বাট ভার্সিটি স্ট্যান্ডার্ডে কঠিন বলা যায়। আমার ক্ষেত্রে আমার সিট পড়ছিল ঢাকা কলেজে, আর আমার হচ্ছে একটা জিনিস বলা খুবই ইম্পর্টেন্ট, ভাই তোমরা আগের দিন রাতে ঘুমায় যাও, ওকে? আমি কিন্তু বুয়েট রিটার্নে মারা খাওয়ার একটা বড় রিজন হচ্ছে আমি আগের দিন রাতে একদম 2-3 ঘন্টা ঘুমিয়ে পরীক্ষা দিতে গেছিলাম। আমি ঢাবির আগের দিন রাতে আমার মনে হচ্ছে আমার পুরো শেষ হয় নাই, রিভিশন শেষ হয় নাই, আই ওয়াজ লাইক ওয়েল ঢাবি পারি, এটা বলে আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে খুব বেশি একটা রিভিশন দিই নাই, খুবই লাইট মাইন্ডে এক্সাম দিছি, মোটামুটি কনফিডেন্স নেই। তো ঢাকা কলেজে পড়ছিল, 5 মিনিট আগে কোয়েশ্চেন দিয়ে দিছিল, আমি কোয়েশ্চেন দেখছি, ওয়েমার দাগাইছি, দাগায় মোটামুটি আইডিয়া নিচ্ছি যে কোনটা ইজি কোনটা হার্ড। আমি কেমিস্ট্রি করছিলাম, ইংলিশ লাস্টে ছিল, তো কেমিস্ট্রি ফিজিক্স করছি, তারপরে ইংলিশ করে একদম লাস্টে এসে ম্যাথ করছি। আমি 60 টাইমস কিউ দাগাইছিলাম, ইনফ্যাক্ট আমার 2 মিনিট টাইম কম লাগছিল, তো সবগুলো দিয়ে বসেছিলাম। ওয়েল আর ইংলিশ একটা ভুল গেছিল, ম্যাথ 2টা, আর কেমিস্ট্রি আমার একটা ভুল গেছিল, ইসের একটা এমসিকিউ আসছিল পোলারিটি বা কিছু একটা, হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্সার, আমি এটা ভুল করছিলাম আমার মনে আছে। তো 4টা এমসিকিউ ভুল গেছিল, এমসিকিউ আমার বেশ ভালো গেছিল। রিটার্নে এসে তো এমসিকিউ দেওয়ার পরে আমার তো মোটামুটি কনফিডেন্ট যে ভাই কোয়েশ্চেন তো ইজি হয়েছে, হ্যাঁ ওইটাই। আমি রিটার্নে এসে দেখছি যে ফিজিক্স মোটামুটি সব পারা জিনিস, তো ফিজিক্সে ভেক্টরটা মনে হয় ফার্স্ট বা সেকেন্ড প্রবলেম ছিল, ফার্স্ট প্রবলেম হয়তো, তো আমি দেখতেছি এটা আমি ফার্স্ট প্রবলেম ছিল, হ্যাঁ আমি দেখতেছি এটা পারি, তো আমার হাতে 45 মিনিট টাইম আছে, আমি টাইম দিচ্ছি 5 মিনিট 6 মিনিট, আরে এটা তো পারা প্রবলেম, 5-6 মিনিট পরেও দেখতেছি আমার মিলতেছে না, কোনো একটা রিজনে ছোটোখাটো একটা ভুল করছিলাম হয়তো। এরপরে আমি বাকিগুলো করছি, করতে করতে কেমিস্ট্রিতে আসছি, কেমিস্ট্রি করতে করতে এর মাঝে আমি ঘড়িও দেখি নাই, আমি করতেছি নিজের পেসে, কেমিস্ট্রি করতে করতে লাস্টে এসে দেখি আর মাত্র 15 মিনিট টাইম আছে, মাঝখানে মনে হয় একটা ঘন্টা দিছিল আর সামথিং, তো তখন রিয়েলাইজ করছিলাম যে আর মাত্র 15 মিনিট টাইম আছে। তো 15 মিনিটের মধ্যে আমার ম্যাথ বাকি, আমার ইংলিশ বাকি। ম্যাথ আমি করছি, করতে করতে যায় দেখি যায়, এই যে ইসের একটা প্রবলেম ছিল, তো ট্রিকোনোমিতে, বিপরীত ত্রিকোণমিতি না, ত্রিকোণমিতির একটা প্রমাণ টাইপের ছিল, হ্যাঁ, তো ওই প্রমাণ টাইপের ওইটা একটু বড়, মানে খুব একটা বড় না, একটু বড়, তো ওইটা আমি মাঝখানে করতে করতে দেখি যে আমার হাতে মনে হয় 7-8 মিনিট টাইম আছে। ইসেরটা এই ডিফারেন্সিয়েশনের যেটা বললি ওইটা তো দেখে আগেই স্কিপ করছি যে ভাই আমার এটা করার টাইম নাই, প্রমাণ করতে করতে আমার লাস্টে মনে হয় 3-4 মিনিট টাইম ছিল। আমি ইংলিশ জাস্ট একটা কোয়েশ্চেন টাচ করছিলাম, একটা বা 2টা টাচ করে, তারপর আর টাইম পাই না। তো এদিকে যদি আমি ফিজিক্সটা স্কিপ করতাম আগে, ইংলিশ বাকিগুলো করতে পারতাম, কারণ আমার ইংলিশ মোটামুটি ভালোই ছিল প্রিপারেশন। যদি এখানে ওই কোশ্চেনের উপরে ডাবল টাইম নষ্ট না করে যদি আগে দিই তাহলে কিন্তু আবার ওই আমরা কিন্তু কি করতে পারতাম, ইংলিশ আরো দুটো কোশ্চেন বেশি দিতে পারতাম। তো আমার হচ্ছে আলটিমেটলি এমসিকিউ 55 ছিল আর রিটেনে ছিল 19, আমার টোটাল 74 আসছিল, মানে আমার আসছিল 78। তো আমার 208 র্যাঙ্ক আর ওর হচ্ছে 77। তো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইলে এরকমই থাকার কথা, তুমি যদি 70 আপ করো তাইলে মোটামুটি 3 ডিজিট আসা উচিত, 3 ডিজিট আসা উচিত। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। প্রিপারেশন নিতে থাকো, অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, অ্যান্ড বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।